ডিস্ট্রিবিউশন রেডি, উনো খেলতে হবে। কিন্তু এদিকে রজতের খিদে পেয়ে গেছে। রজত বলছে খেতে কখন দেবে? 3টে বাজে, এখন রান্না বান্না হয় না কিছু। করে কি হবে? খাও গাইস, তোমরাও খাও। তো গাইস লাঞ্চ টেবিল হয়ে গেছে রেডি। এবার বন্ধুদেরকে বলবো এবার সবাই হামলে পড়ো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার ফ্যামিলি গেট টুগেদার, আর এই ভিডিওতে তোমরা দেখবে আমার বন্ধুদের সাথে গেট টুগেদার। হ্যাঁ, অ্যাকচুয়ালি দুটো গেট টুগেদারের ডিফারেন্সটা মানে ডেজের ডিফারেন্সটা অনেক, কিন্তু ভিডিওটা পরপর এসছে। তাই তোমরা ভাববে রিয়া কি শুধু গেট টুগেদারই করে যাচ্ছে? না গাইজ, এগুলো ভিডিও এডিটের দেরির জন্য মনে হচ্ছে। আর যেটা বলা সেটা হচ্ছে অনেক দিন ধরেই বন্ধুরা ভাবছিলাম যে এক জায়গায় কোথাও মিট আপ করি। তো ফাইনালি আমি ভাবলাম যে আমার বাড়ি এর থেকে ভালো ডেস্টিনেশন আর কি হতে পারে। একটু বাগান বাগান ফিল আছে না? তো দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। আজকে আমার বাড়িতে কে কে আসবে সেটা কিন্তু সারপ্রাইজ। সত্যি বলতে আমি নিজেও জানি না কে কে আসবে, কারণ কি আমি বেশ কয়েকজনকে বলেছি যারা ইন্টারেস্টেড হবে তারা আসবে, আর যারা ইন্টারেস্টেড হবে না আসবে না, নো ম্যাটার। তো যদিও বন্ধু বান্ধবদের ব্যস্ততার জন্যই ওরা অ্যাভয়েড করবে আশা করি, কারণ কি সবাই নিজের জীবনে প্রচুর ব্যস্ত। যাই হোক, তো আজকে মা রান্না করবে আর বাইরে রান্না হবে আমাদের উনানে। কারণ আমি বললাম মা একটু, ওরা এদিকে আসছে মানে আমাদের এদিকে আসছে, আমাদের এটা তো একটু গ্রাম, তো গ্রামে আসি, একটু গ্রামের ভাইবস না হলে হয়? গ্যাস আর ইন্ডাকশানে তো সবাই রান্না করে খায়, চলো মা উনুনে রান্না করে খাও, ভাইবসটা হেভি হবে। তো চলো কি রান্না করছে তোমাদের সাথে সেটা শেয়ার করব। কারণ আমি বাজার করেছি গাইস। মনে করতেই পারো যে তুই শুধু খাবি, না 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 না, আমি একটু হেল্পও করব, আই হোপ সো। যতই আমাকে দেখে কিছু পারি না মনে হয়, কিন্তু আমি কিছু কিছু পারি। गजब बेइज्जती है। আমার বাড়িতে কিন্তু একটা ভাইরাল লোক আসছে, প্রতিদিন ডিউটি থেকে বেরিয়ে টায়ার্ডনেসে যার কন্টেন্ট আমার বুস্টারে কাজ করে, আমি দেখি আর হাসি ভাবি ভাই কি ভালো করে কথা বলে, ও কি মজার কথা বলে লিটারালি। যাই হোক, তো সে আসছে, সে কে সেটা কিন্তু তার ফেসবুক চ্যানেলে গিয়ে তোমরা দেখতেই পাবে। আর ফেসবুক পেজটা উইশ আরও 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 বেশি গ্রো করুক, কারণ কি হি ডিজার্ভ ইট। এত মজার কন্টেন্ট, লিটারালি ওয়াও। কেউ নিজের প্রতিভাকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারে, সেটা কিন্তু একটা খুব প্রশংসনীয় ব্যাপার গাইজ। যাই হোক, তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো তার ফেসবুক পেজে, তোমরা যদি চাও দেখতে পারো। আর আরেকটা হচ্ছে সে কে সেটা তো ক্রমশ প্রকাশ্য। আর আজকে যেহেতু উনুনে রান্নাবান্না হবে, একটু কাটাকুটির ব্যাপার স্যাপার আছে, চলো দেখি মার কত দূর কী হলো। আর যেটা বলবো সেটা হচ্ছে মাকে বলেছি মা গাছের স্পেশাল কিছু যেন রান্না করে, মানে যেমন বেগুন টেগুন, শসা। আমি দেখতে পাচ্ছি এখন আমি বাগানেই আছি, আর এখানে বেশ কয়েকটা জিনিস হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। লুক অ্যাট দ্য বেগুন, বেশ কয়েকটা হয়েছে, ছোট 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 কিন্তু অনেকটাই হয়েছে। শীতের মৌসুমে দেখো এই যে হালকা হালকা কি পড়েছে ওটাকে বলে কুয়াশা, ওশ। আর ওখান থেকে দেখা যাচ্ছে একজনকে, সেটা হচ্ছে একটা ছোট্ট শসা, দেখতে পেয়েছো গাইস? এইটা একটু অন্য ধরনের বেগুন আমি যা বুঝতে পারছি। পুঁই শাক আছে, শিম গাছও লাগিয়েছে মা দেখতে পাচ্ছি, ঝিঙে। আমার মার ঝিঙে বাটা কিন্তু কোয়াইট ফেমাস, আমার পরিবারের সবাই পছন্দ করে ঝিঙে বাটা। তোমরা কি কেউ ঝিঙে বাটা খেয়েছো? শোনো গাইজ, আমাদের রান্নাঘরটা প্রপারলি কমপ্লিট হয়ে যাওয়ার পর মায়ের কুকিং চ্যানেলে কিন্তু তোমরা পাবে ইউনিক সব রেসিপি, কারণ কি আমার মা সত্যি সত্যি অনেক বেশি আলাদা টাইপের রান্নাবান্না করে। আই এম নট অবসেসড উইথ মাই মা, বাট দিস ইজ ট্রু। ডিসেম্বরের এক শীতমাখা সকাল, যেখানে আমিও রোদ পোয়াচ্ছি আর আমার ভুলুও রোদ পোয়াচ্ছে। বুলু 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 বুলুও রোদ পোয়াচ্ছে, আমিও রোদ পোয়াচ্ছি, বেশ ভালো লাগছে। অনেক দিন পরে একটা ছুটির সানডে। আমি মনে করি গ্রাম বা মফস্বলে যে সকালের শান্তিটা আছে, পুরো দিনের যে স্লো মর্নিংয়ের যে মজাটা আছে, সেটা শহরে নেই। শহর অনেক বেশি হেক্টিক, অনেক বেশি ঝামেলা। যদিও
আমি বর্তমানে যেখানে চাকরি করি তার আশেপাশে সারাউন্ডিংসটা অনেক বেশি গ্রিনারি, তো মানে একটু কোলাহল থেকে দূরেই আছে, কিন্তু তার থেকে বেরোলেই যে অশান্তি, ঝামেলা, যানজট, তারপরে যানবাহন, মানে ঝামেলাই ঝামেলা। সেই তুলনায় মানে আমার বাড়ির যে এলাকাটা অনেক বেশি শান্ত করে নিয়েছি গাইজ। এরপরে আমি আর শোনা যাচ্ছি এখন রেশন তুলতে। রেশন তুলে কিছু কিছু জিনিস একটুখানি কিনতে বলেছে মা, জাগুলি থেকে কিনে নিয়ে চলে আসবো। চুল চুল কী সব করতে করতে যাচ্ছে গাইজ, বুঝতে পারছি না কি করতে করতে যাচ্ছে, কাকে পটাতে যাচ্ছে, কাউ পটাতে যাচ্ছে। আমি পিসিমণি, আমার এসব বলা চলে তো গাইজ? কি বলছো? না পটাচ্ছি না, ধর। সবাই অলমোস্ট রাস্তাতেই আছে আর আমরা আপাতত যাচ্ছি রেশন টেশন তুলে কয়েকটা জিনিসপত্র কিনে আমরা এখন আবার চলে আসবো। গাইস, রেশনের দোকান বন্ধ, তাই আমরা কি করতে যাচ্ছি? মিষ্টি কিনতে যাচ্ছি। টিং, কেন করো টিং, কিছুই করছে না শোনা। ভালো খেতে। ফ্রাস্ট্রেটেড হয়ে চলে এসছে মমিতা কোলে, 4টে গালাগালি দিয়ে দিচ্ছে আমাকে, কারণ নাইট করে এসেছে। সুন্দর লাগছিস মমিতা, আবার নাইট আছে আজকে। কি ডেডিকেশন দেখো, বান্ধবীর কথা রাখার কথা। এদিকে আমার বাড়ির অন্যদিকে চলে যাচ্ছে। এক যুগ পরে দেখা হয়েছে, এক যুগ পরে। আমি এই তোকে কত ভালো লাগছে দেখ, এই ব্লগে এসেছি, পুজোর সময় দেখা হয়েছে। সুন্দর লাগছিস দেখ, সত্যি ভালো লাগে। চুলটা কেটেছি দেখছিস? হ্যাঁ সুন্দর। ফাইনালি চুল এক যুগ আফটার এ ডিকেড, একটু আফটার এ ডিকেড না গাইস, পুজোর সময় যে ব্লগটা দিয়েছে সেখানেই দেখা হয়েছে। আমার চুল কাটার কথা বলছি। ও চুলটা, হয় চুলটা অনেক বড় ছিল, সুন্দর ছিল, কি জানি কেন কেটে দিল। আবার বড় হয়ে যায় বাবা। করছে ওর দিদি, দেখ সত্যি করে আসছে বুলু। তোমরা কি মনে আছে সেই 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 ভিডিওটা তোমাদের মনে আছে? এই সেই মমিতা আর এই সেই বুলু। ভিডিওটা রিপোস্ট করে দিবি, রিপোস্ট করবো সত্যি, ভিডিওটা রিপোস্ট করার মতো ভিডিও। দেখে খেতে দিয়েছি আমি এখানে। এই সুন্দরটা অনেকদিন পরে দেখছি। ফ্যান লাগবে না? আমিও নিয়ে আসি খাবার দাবার গাইস। সুন্দর ভেজিস কাটা হয়েছে, আলু কাটা হয়েছে, দিদিদা আবার আলু কাটছে, মা ওদিকে রান্না করছে। তার জন্যই তো পড়তে হবে, পরে কি হবে? খাও গাইস, তোমরাও খাও। ভালো লাগছে না এটা? এটা এখন আমি রজতকে আনতে যাচ্ছি। ভাইরাল আমি করবো না কিছু, চলে এসছে ভাইরাল, আমি করবো না কিছু। চলে এসছে আমাদের ভাইরাল রজত, ভাইরাল কিন্তু রজত। সবাই খুব ইন্টারেস্টেড হ্যাঁ রজতের প্রতি। রজত গল্প করছে আর আমার দায়িত্ব পড়েছে হচ্ছে পাপড় ভাজা। রান্না করছে, উনুনে রান্না হচ্ছে গাইস চিকেন। পিকনিক হচ্ছে আমাদের পিকনিক হচ্ছে। পিকনিকের শেফ হচ্ছে মা এজ অলওয়েজ। ঠাকুমাও এসছে। ঠাকুমা হাই করে দাও সবাইকে একটু। আরেকদিনের আসার কথা, আরেকদিনের আবার আরেকদিন আসার কথা। হ্যাঁ হাই করো, হাই করো। হ্যাঁ হাই হাই শিখে দাও আবার, তারে হাই হাই আমার ভিউয়ার্সদের এখন আছে বন্ধু, সব বন্ধুরা। তো চলো আমি এখন পাপড় ভাজছি, ভাজা যাক। এই যে এখন বানাবো আমি হচ্ছে স্যালাড, যেটা খুবই টেস্টি হবে গ্যারান্টি। তো দিয়েছে সেটা হচ্ছে এই যে গ্রিন ভেজিটেবল, কালারফুল ভেজিটেবলগুলো কাটা মানে চল ভাজা হয়। তো ভাজতে দিয়ে একটুখানি নুন দিয়ে বসে দিয়েছে, অনেকটা সুন্দর। আমি একটু ডেকোরেশন করে দিয়েছি আমার গেস্টদের জন্য। জলপাইয়ের চাটনি হচ্ছে গাইস, বুঝতে পারছো তো? সেদিনকে দেই কি সুন্দর লাগতেছে, মানে গলায় তুলসীর মালা তো দেশে, আবার ওই গল্প করছে দেশে রুদ্রাক্ষ তুলসী একসাথে রাখতে নেই তো মাসে, তার জন্য কেউ দুজন তোমরা কি জানো এইসব জ্ঞান যদি জানতে চাও আমার মার কাছে চলে এসো। না আমি জানি না ভাই, আমি তো শুনেছি তাই বললাম। না অনেকে দেখি ডিস্ট্রিবিউশন রেডি, উনো খেলতে হবে, কিন্তু এদিকে রজতের খিদে পেয়ে গেছে। রজত বলছে খেতে কখন দেবে? 3টে বাজে, এখন রান্না বান্না হয় না কিছু। 3টে বাজে, রিয়া সাইলাদি বলছে 3টে বাজে রান্না বান্না হয়নি এখনো। হয়ে গেছে দাঁড়া। দাঁড়া ও মা নেই
ইয়েলো অথবা জিরো। একটা ভেঙে গেছে গাইস, না ঠিকই আছে, ইয়েলো ভেঙে গেছে দেখো দিয়ে দাও। হ্যাঁ, তুমি জিরো বলছিলে কেন? ও ইয়েলো অথবা জিরো। আমার নেই। তোমার তুলতে হয় নাকি? আচ্ছা, আমার নেই। হজত এই তো। হজত তাহলে এবারে আমার নেই। তাহলে কাট করলে একটা হলুদ এত বা 5 আছে? আসেনি। হলুদ এত বা 5। রোদে দেখা যায় মাত্র দুটো। তুমি জিতে যাচ্ছ হজত। নেই, তাহলে তাই। তোর প্লেট কোথায়? আমার প্লেট হাতে। নিয়ে আয়। আর সোনা তুই সুন্দর নিয়ে লাগছে আয়। আমার। ভাঙা ভাত খাবে না বলে দেখো। দেখ না শুরু করেছি। সারাদি হাসছে, লজ্জা পাচ্ছে। তোমরা ডাল নিয়ে নেবে, চিকেন আমি দিয়ে দেবো, অথবা তোমরাও নিয়ে নিতে পারো নিজেরা যদি চাও। তুই ভাত আমি স্যালাডটা বানিয়েছি গাইস, এত রান্নার মধ্যে আমি শুধু স্যালাড বানিয়েছি। জিসান দা স্যালাডই স্যালাড ভালো লেগেছে। স্যালাডটাই ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি ভালো হয়েছে। হ্যাঁ রজত তো কোনো কমেন্টই করছে না, মা চুপচাপ খাচ্ছে, আমি ভাত নিয়ে আসি। আও, তুমি জামাই এসছো। জামাই মানুষ পুরো খেতে হবে। কি দই খাবি না রোজা? তুই খাবি না কেন রজত? খা। ভালো কি দেখতে? চুল করে মিষ্টি নিয়ে ঠেলাঠেলি করছে ওরা। রসগোল্লাটা খেলি না, ভালো রোজা। দেখে তুমি কেটে খা। খাও। একটু খা তা, ওরম করছিস। মমিটা কি হাড়গুলো খেয়ে নিয়েছিস? হাড়ের আমি কিছু খাইনি, অনেক কটা খেয়েছি ভাই। মানে নে তোল। ঠিক আছে। আও, তুমি জামাই এসছো। জামাই মানুষ পুরো খেতে হবে। কি দই খাবি না রোজা? তুই খাবি না কেন রজত? খা। ভালো কি দেখতে? চুল করে মিষ্টি নিয়ে ঠেলাঠেলি করছে ওরা। রসগোল্লাটা খেলি না, ভালো রোজা। দেখে তুমি কেটে খা। খাও। একটু খা তা, ওরম করছিস। যত বড় তো ছিল, যত বড় আগে যেতাম। সবাই টাটা বলছে, মমিটাও মজা করছে, আমিও মজা করছি। দেখো হ্যাঁ, কোইন্সিডেন্স দেখো, দুজনের মিল দেখো, মিল। হ্যাঁ চলো যাই আমরা। দাদা বৌদিও এসেছে আমার, পুন্তু এসেছে, পুন্তু এসেছে ঘরে। বাই 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 বাই। ওর গাছ চুরি করছে গাইস, স্নেক প্ল্যান্ট নিচ্ছে। আরে ছোট নেই, ভেঙে গেলে কি করে হবে? ও, শিকড় আছে, হবে। একটা প্লাস্টিক দিবি তো। কোথাতে পাবো প্লাস্টিক? এটাই নিয়ে। এটা কিন্তু কিন্তু শিরা নেই। এটাই হবে। আচ্ছা ওটা আছে নাকি যে লাস্ট ছিলি? আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েছো, আর দেখতে থাকো। ততক্ষণের জন্য কানেক্টেড বাই কালার্স, বাই।